গ্রামে একটা উক্তি আছে, বিয়ে মানে দিল্লির লাড্ডু, যে খায় সে পস্তায়, আবার যে খায়নি সেও পস্তায়। আমি পস্তাচ্ছি কিনা জানি না, কিন্তু এটা জানতে পেরেছি বউ এক অদ্ভুত প্রাণী ভাই। কখন হাসবে কখন কাঁদবে বুঝতেই পারবেন না। বাচ্চাদের মতো জ্বালাবে, এটা ওটা চাইবে, আপনি বিরক্ত হবেন, আবার বিরক্ত না করলেও বিরক্ত হবেন। আপনার যোগ বিয়োগ মিলবে না, হুদায় রাগ করবে, অভিমান করবে। কখনো কখনো তো নিজেই ভুলে যাবে যে কী কারণে রাগ বা অভিমান করছিল। তো আপনার কাজ হচ্ছে সেই রাগ আর অভিমান ভাঙাতে হবে। আপনার কোনো দোষ নাই, অপরাধও নাই, তবুও আপনারই রাগ অভিমান ভাঙাতে হবে। আপনি রাগ করে কোথাও যাবেন কিন্তু গিয়ে থাকতে পারবেন না। 8 ঘন্টা 12 ঘন্টা যেতে না যেতেই আপনার মন বউ বউ করবে, বেহায়ার মতো আপনি ঘরে ফিরবেন। এতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আপনি যখন ফিরবেন আপনার বউ খিলখিল করে হাসবে। সেই হাসি দেখে আপনার মেজাজ সিদ্ধ পানির মতো টকবক করবে, অথচ কিছুই করার থাকবে না। আপনার মনে হবে আপনি পৃথিবীর সর্বোচ্চ লেভেলের ব্যয়। আপনাকে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে মার্কেটে নিয়ে যাবে, বাসা থেকে বেরোবে একটা জামা কেনার জন্য। যাওয়ার পর দেখবেন অন্য কিছু পছন্দ করা শুরু করছে। আপনার বউ আপনাকে এমনভাবে বলবে যেন বাজারের সমস্ত সামগ্রী আপনার বউকে হাতছানিতে ডাকছে, তাদের কিনে ঘরে নিয়ে যাওয়ার জন্য। ছোটোবেলায় নামাজে দাঁড়ানোর পর কেন জানি দুনিয়ার সমস্ত আশকা বাশকা মনে পড়তো আমার। আর বউর ক্ষেত্রে দেখি কেনাকাটা করার সময় সব মনে পড়তে থাকে। বছরে একবার লাগে, মাঝে মধ্যে তাও লাগে না, এমন জিনিসও কেনার জন্য টানতে থাকে। ভাই না কিনে দিলে মনে হয় ভিতরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ছটফট করতে থাকে। কিনে দেওয়ার পর এমনভাবে নিঃশ্বাস নেয় যেন মরুভূমির মাঝে অনেক পথ হেঁটে এসে 2 গ্লাস বরফ মিশানো জল খেলো। তবুও ভাই আমি বিয়ের পক্ষে, বউয়ের পক্ষে। বিয়ে মানে শান্তি। এসব অত্যাচারের ভিতরে গভীর শান্তি লুকিয়ে থাকে। দিন শেষে একটা কথা বলার মানুষ থাকে, সুখ দুঃখের সাথে থাকে। একটা ঘর, দিন শেষে সেই ঘর ফেরা, আদর আদর হাতে নানা রকম সুস্বাদু খাবার রান্না করে রাখা, মাথা চুল টেনে দেওয়া, গল্পগুজব করা, দুঃসময়ে সাহস দেওয়া, মমতা মিশিয়ে ওগো বলে ডাক শোনা। বউ ছাড়া মানসিক শান্তি ভাবা যায় না। তো হে যুবক, বিয়ে করুন। ধন্যবাদ। লেখাগুলো বা এই কথাগুলো লিখেছে সাজ্জাদ হোসাইন নামের একজন